আসসালামু আলাইকুম। প্রিয় 18তম নিবন্ধন প্রত্যাশী ভাই ও বোনেরা, ষষ্ঠ গণবিজ্ঞপ্তি সামনে রেখে হয়তো মাথায় অনেক সমীকরণ কাজ করছে, তাই না? 84,000 ভাইবা প্রার্থী থেকে কতজন চূড়ান্তভাবে টিকানো হবে এবং সেখান থেকে কতজন প্রার্থী 1,00,000+ ফাঁকা পদের বিপরীতে চাকরিতে যোগদান করতে পারবেন? চলুন আজকের ভিডিওতে আমরা এই প্রশ্নগুলোর উত্তর খুঁজে দেখার চেষ্টা করি। প্রথমে আমরা দেখে নিব 18তম নিবন্ধন ভাইবা পরীক্ষা শেষে সম্ভাব্য কতজন চূড়ান্তভাবে উত্তীর্ণ হতে পারে। আর এই জন্য আমরা বিগত সালে ভাইবা পরীক্ষা শেষে ভাইবা পরীক্ষায় ফেলের হার কেমন ছিল তার সহায়তা নিব। আমরা যদি 15তম নিবন্ধন ভাইবা পরীক্ষায় ফেলের হার দেখি, সেখানে ফেলের হার ছিল 16.6%। 16তম নিবন্ধন ভাইবা পরীক্ষায় ফেলের হার ছিল 6.23%। সর্বশেষ 17তম নিবন্ধন ভাইবা পরীক্ষায় ফেলের হার ছিল 5.71%। এখানে বলে রাখা ভালো, এই ফেলের হারের মধ্যে লুকিয়ে আছে সেই সব ভাই বোনেরা যারা ভাইবা পরীক্ষায় অংশগ্রহণই করেননি। এবারে যেহেতু 84,000-এর মতো ভাইবা প্রার্থী ভাইবা পরীক্ষায় অংশগ্রহণ করবেন, তাহলে আমরা ধরেই নিতে পারি এখানে 10%-এর মতো যদি ফেল করানো হয়, তাহলে 84,000-এর মধ্যে 75,000-এর মতো পাশ করবে। আমরা ধরে নিলাম 75,000 জন ভাইবা পরীক্ষা শেষে চূড়ান্তভাবে উত্তীর্ণ হবে। এখন আপনার মনে প্রশ্ন আসতে পারে, 75,000 চূড়ান্তভাবে উত্তীর্ণের মধ্যে সম্ভাব্য কতজনের সাথে আপনার চাকরির জন্য প্রতিযোগিতা হতে পারে। চলুন তার একটি পর্যালোচনা দেখে নিই। যাদের বয়স 35+, যদিও এই সংক্রান্ত বিষয়ে এখনও সিদ্ধান্ত আসেনি, তাই যাদের বয়স ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে 35+ হয়ে যাবে তাদের আশাহত না করে তাদেরকে আমরা ধরেই নিলাম তাদেরও চাকরি হবে। যাদের বয়স 35+ হয়ে যাচ্ছে তারা আশাহত হবেন না, আল্লাহর উপর ভরসা রাখুন, রিজিকের মালিক আল্লাহ। ভাইবা পরীক্ষা শেষে যদি 75,000 টিকানো হয়, এর মধ্যে থেকে 5,000+ প্রার্থী বিভিন্ন জায়গায় চাকরি হয়ে যাওয়ায় তারা আর ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে অংশগ্রহণ করবে না। এমন কিছু চাকরি প্রত্যাশী আছেন যারা স্কুল ও কলেজ উভয়ে টিকেছেন, যার পরিমাণ প্রায় 10,000-এরও বেশি হবে। এখান থেকে আমরা বলতেই পারি এই 75,000 জনের মধ্যে প্রায় 15 থেকে 20,000 জন ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে বিভিন্নভাবে অংশগ্রহণ করবেন না। মূল প্রতিযোগিতা হবে 60,000 চাকরি প্রত্যাশীর ভেতরে। যেসব সাবজেক্টে বেশি টিকানো হবে, সেখানে যারা বেশি নাম্বার পেয়েছেন তারা অবশ্যই এগিয়ে থাকবে। এমন অনেক সাবজেক্ট দেখা যাচ্ছে যেখানে অনেক কম পদ ফাঁকা থাকার পরেও অনেক বেশি টিকানো হয়েছে। সেক্ষেত্রে যারা বেশি নাম্বার পাবে তারাই চাকরি পাওয়ার ক্ষেত্রে এগিয়ে থাকবে। তাহলে 1,00,000+ পদের গণবিজ্ঞপ্তি হতে যাচ্ছে ষষ্ঠ গণবিজ্ঞপ্তি। আমরা ধরেই নিতে পারি সেখান থেকে সকল পদ পূরণ করা সম্ভব হবে না। সেখান থেকে সর্বোচ্চ 50 থেকে 55,000 পদ পূরণ করা সম্ভব হবে বলে ধারণা করা হচ্ছে। এই পর্যালোচনা কতটুকু সঠিক হবে, এটি বিগত সালের বিভিন্ন গণবিজ্ঞপ্তির তথ্যের আলোকে পর্যালোচনা করা হয়েছে। এটি 100% সঠিক না হলেও কিছুটা কম বেশি হতে পারে বলে আমরা ধরে নিচ্ছি। আগামী ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে যেসব চূড়ান্তভাবে উত্তীর্ণ প্রার্থীরা অংশগ্রহণ করবেন তাদের সবার জন্য শুভকামনা রইল। আল্লাহ সবাইকে একটি হালাল রুজির ব্যবস্থা করে দিন। ধন্যবাদ সবাইকে।